তোমাদের এই যে 82 নম্বর কোশ্চেনটা, 82 নম্বর কোশ্চেনটা তোমাদের আগের ক্লাসে হয়ে গিয়েছে, তো এটা তোমাদের 4th ক্লাসে হয়ে গিয়েছে, তো এটা তোমাদের 5th ক্লাস। তো 5th ক্লাসে তোমাদের এখান থেকে করানো হবে, ঠিক আছে? কারণ এইখানে দেখো এখানে জিকে টিকে নেই, যেহেতু এখানে জিকে আছে সেহেতু এখান থেকে করানো হবে। তো চলো তোমাদের 5th ক্লাস স্টার্ট করা যাক। আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক ইনফরমেশান দেবো, সেই ইনফরমেশানের কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক। যেমন বলেছে এখানে প্রশ্ন, ফ্র্যাঙ্ক কোন দেশের মুদ্রা? এ সুইজারল্যান্ড, না বি স্পেন, না সি আর্জেন্টিনা, না থাইল্যান্ড? তো এটা তোমাদের অ্যান্সার হবে এ সুইজারল্যান্ড। তাহলে এখানে স্পেন আছে, আর্জেন্টিনা, থাইল্যান্ড আছে, তা স্পেনের মুদ্রার নাম কি? আমি এখানে হালকা করে লিখে দিচ্ছি, তোমরা বুঝে যাবে। ইউরো। আর আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। আর এই থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাট। এটা থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাট, ঠিক আছে? তাহলে ফ্র্যাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা, ইউরো হচ্ছে স্পেনের মুদ্রা, পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা, আর বাট হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা, ঠিক আছে? ক্লিয়ার? চলো এরপরে হোক 86। IMCR কথাটির পুরো নাম কি? ঠিক আছে? এই যে ম্যানেজমেন্ট ইন ক্যারেক্টার রিকগনিশন ম্যাগনেটিং, তোমার পড়লে ম্যাগনেটিং, ঠিক আছে? বারবার পড়া যাচ্ছে না, তো অ্যান্সারটা বলে দিই আগে। IMCR, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না। IMCR কথাটির ফুল ফর্ম হচ্ছে এই যে ম্যাগনেটিক, অপশান ডি, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ঠিক আছে? 86 অপশান ডি অ্যান্সার। চলো এবারে এসো 94, যে এবছর প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ক্রীড়াবিদ? কে মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছিল, মানে মশাল বহন করেছিল? তো এটা তোমার অ্যান্সার হবে অপশান ডি, অভিনব বিন্দ্রা। আমি অলিম্পিকের নিয়ে একটা পুরো ক্লাস করে দেবো, মানে অলিম্পিকে আমি প্রতিটা কোশ্চেন খুব ডিটেলসে একটা ক্লাস দেব। তো এখন আপাতত আমি এটাই বলছি যে অভিনব বিন্দ্রা হচ্ছে অলিম্পিকে মশাল বহনকারী ছিল। বিরাট কোহলি থাকেনি, নীরজ চোপড়া থাকেনি, আমি একটা অলিম্পিকের ক্লাস দেবো। এরপর চলে এসো এইখানে 89, কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে? কোন প্রণালী? তাহলে অপশান এ মালাক্কা প্রণালী, না অপশান 2 পক প্রণালী, না অপশান সি 10 ডিগ্রি চ্যানেল, না অপশান ডি 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? তো এটা তোমার অনেকে অ্যান্সার জানো, তো এটা তোমার হবে পক প্রণালী, অপশান বি। এরপরে দেখো এই যে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী তোমার কোশ্চেন অত আসে না যে কোন দুটো দেশকে বিভক্ত, দেশ নয় দ্বীপকে বিভক্ত করেছে, বাট এটার থেকে যে প্রশ্নটা আসে সেটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এই যে মালাক্কা প্রণালী হলো পৃথিবীর দীর্ঘতম প্রণালী, পৃথিবীর দীর্ঘতম, ঠিক আছে? এই মালাক্কা প্রণালী দীর্ঘতম প্রণালী, মনে রাখবে। তারপরে চলে এসে এই 10 ডিগ্রি চ্যানেল। আর 10 ডিগ্রি চ্যানেল কাদের, কোন দুটো দেশকে বিভক্ত করেছে, মানে দেশ বা দ্বীপপুঞ্জকে? এটা কোশ্চেন আসে 10 ডিগ্রি চ্যানেল, তো মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান ও
নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে। ঠিক আছে, আর এই 9 ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখবে, 9 ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছ? এরপর চলে এসো 90। 2024 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করলো নাসা? কোন কোম্পানিকে নিয়োগ করলো? এ ব্লু অরিজিন, না ইসরো, না স্পেস এক্স, না এসা? তো এটা তোমাদের অ্যান্সার হবে স্পেস 10 এক্স, স্পেস এক্স, স্পেস এক্স। এরপর তোমরা চলে এসো, দেখো যে 97, 2024 সালে অক্টোবর মাসে কোন বিষয়ে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন? অক্টোবর মাসে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যামব্রোস অ্যান্ড গ্যারি রুবকুন। দেখো যেহেতু 2024 সালে অক্টোবর মাস, সেহেতু কোশ্চেন অবশ্যই আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এখন কারেন্ট নয়, এখন ওল্ডকেও কারেন্ট বলে চালানো হচ্ছে, তো মনে রাখবে। ঠিক আছে, তো এটা তোমাদের অ্যান্সার হবে 2024 সালে অক্টোবর মাসে পুরস্কার পাচ্ছে, সেটা কিসে পাচ্ছে না এ মেডিসিনে, মেডিসিনে। ঠিক আছে, এরপরে তোমরা চলে এসো মেডিসিনে। এরপর তোমরা চলে এসো 93, তারপর 100 করবো। 93, যে 2024 সালে মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতল কোন ফুটবল ক্লাব? 2024 সাল, 25ও পড়তে পারে, 24ও পড়তে পারে। কোশ্চেন অনেক আগেই সেট হয়ে আছে, ভালো করে জানো, কেননা ফর্ম ফিল আপ তো অনেক আগেই হয়েছে। তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, তো মনে রাখবে, তুলি, তো মনে রাখবে 2024 সালে পরাজিত করেছিল অপশন ডি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ঠিক আছে, এরপরে চলে এসো 100, যে 2024 সালের নভেম্বর মাসে, তার আগে তোমাকে এই কোশ্চেনটা আগে বলি যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতিদিন আমি টপিকে এরকম দিয়ে রাখি ক্লাস। তো এভরিডে মাথায় রাখবে, এভরিডে আমি আরও বেশি ইনফরমেশন সহ কোশ্চেন অ্যান্সার করাবো, কারণ ইনফরমেশনটা মেন। কারণ এখানে দেখো, এই যে ভারত ও শ্রীলঙ্কাকে যে বিভক্ত করেছে, এই কোশ্চেনটা এখানে আছে, কিন্তু কোশ্চেনও তো এই কোশ্চেনটা নাও দিতে পারে। ওরা তো এটাও বলতে পারে যে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে কোন চ্যানেল পৃথক করেছে, বলতেই পারে। তো ইনফরমেশনটা মেন, আর মাথায় রাখবে যে পুরো ক্লাসটা মন দিয়ে দেখার, মন দিয়ে বোঝার। ঠিক আছে, চলো তাহলে লাস্টের কোশ্চেনটা করা যাক। 2024 সালের নভেম্বর মাসে, এটাও দেখো 2024 সালের নভেম্বর মাস, মানে এটা ফুল কারেন্ট। দেখো 2024 সালের নভেম্বর মাসে রেজলিউশন প্ল্যান ব্যর্থ হওয়ায় কোন এয়ারলাইন্সকে লিকুইডেশনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? কোন এয়ারলাইন্সকে দিল?
না, এটা তোমার অ্যান্সার হবে অপশান সি, জেট এয়ারলাইন্স। ঠিক আছে, চলো আজকের মতো এই 100 নম্বর কোশ্চেন ঠিক আছে। পরের ক্লাসে আমি আরও বেশি করে ইনফরমেশানে কোশ্চেন অ্যান্সার করাবো। তো আজকের মতো বাই, চলো।